সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় প্রতিদিন কিছু না কিছু ভাইরাল হয়। সম্প্রতি কফিলের ছেলের জন্য সান্ডা খোঁজার কাহিনী ঘিরে আলোচনার কেন্দ্রে চলে এসেছে ছোট্ট এক সরীসৃপ প্রাণী সান্ডা। এই খোঁজাখুঁজির চাপে পড়ে প্রাণীটি এখন যেন রীতিমতো ফেসবুক সেলিব্রিটি। কিন্তু সবার আগে বুঝতে হবে এই সান্ডা আসলে কি। এটি আগামিডা গোত্রের অন্তর্ভুক্ত একটি ছোট আকৃতির সরীসৃপ। দেখতে অনেকটা গুইসাপের মতো হলেও সান্ডা তার চেয়েও ছোট এবং এর লেজ মোটা ও খাদযুক্ত। প্রধানত তৃণভোজী এই প্রাণী মাঝে মধ্যে পোকামাকড় ও ছোট প্রাণীও খায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আরবদের যে প্রাণী ভোজনের দৃশ্য আমরা দেখছি তা আসলে দব নামক এক মরুভূমিবাসী প্রাণী। অনেকেই এটিকে ভুল করে সান্ডা বা গুইসাপ ভেবে নিচ্ছেন, তবে দব একেবারেই আলাদা। প্রায় 90 সেন্টিমিটার লম্বা এই প্রাণীর লেজ মসৃণ এবং দেখতে অনেকটা সাপের মতো। তারা মূলত মরুভূমিতে বসবাস করে এবং পানির ধারে কাছেও যায় না। দবের খাদ্য তালিকায় থাকে পঙ্গপাল, ফড়িং, পিঁপড়া এবং তাজা ঘাস। আরব অঞ্চলে দবকে একটি হালাল ও জনপ্রিয় খাবার হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে বেদুইনরা এটি মশলা দিয়ে মিশিয়ে রান্না করে খ্যাপসার মতো জনপ্রিয় খাবারের সাথে পরিবেশন করে। অন্যদিকে গুইসাপ হলো একটি আকারে বড় এবং ভয়ঙ্কর চেহারার প্রাণী, যার লেজ চ্যাপ্টা এবং শক্তিশালী। এরা জলস্থলে, ঝোপে জঙ্গলে সর্বত্র বিচরণ করে এবং সাপ, বিচ্ছু, কীটপতঙ্গ এমনকি ছোট প্রাণীও শিকার করে। গুইসাপও দেখতে অনেকটা দব বা সান্ডার মতো, কিন্তু স্বভাব ও পরিবেশগত দিক থেকে অনেকটাই আলাদা। ইসলামী শরীয়তের আলোকে এই তিনটি প্রাণী নিয়েই মতভেদ রয়েছে। গুইসাপ ও সান্ডাকে অধিকাংশ মাযহাব হারাম হিসাবে গণ্য করে, তবে দব নিয়ে রয়েছে ভিন্ন মত। সহিহ হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দব খাননি, কারণ এটি তার অঞ্চলে প্রচলিত ছিল না। তবে তিনি সাহাবীদের দব খেতে নিষেধও করেননি। তাই মালিকি, শাফি ও হাম্বলি মাযহাব দব খাওয়া হালাল বলে স্বীকৃতি দিলেও হানাফি মাযহাব এটিকে হারাম বলে। হানাফি মতে মাছ ছাড়া অন্য কোনো জলচর, উভচর বা সরীসৃপ প্রাণী খাওয়া জায়েজ নয়। অন্যদিকে সান্ডা নিয়ে মানুষের আগ্রহের আরেকটি বড় কারণ হলো এর তেল। আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত এই তেল সম্পর্কে দাবি রয়েছে এটি পুরুষদের যৌন সমস্যা নিরসন এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। আবার অনেকে দেহ ব্যথা উপশমেও এটিকে ব্যবহার করে থাকেন, তবে এসব দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। সবশেষে যে বিষয়টি মনে রাখা জরুরি, বাংলাদেশে মরুভূমির দব পাওয়া যায় না। তাই কফিলের মতো দবের বিরিয়ানি খাওয়ার শখ থাকলে মুরগির বিরিয়ানিই উত্তম। অন্তত গুইসাপ বা সান্ডা খেয়ে ভুল বোঝাবুঝির সুযোগ থাকবে না। সোশ্যাল মিডিয়ার ভাইরাল কন্টেন্ট দেখে বিভ্রান্ত না হয়ে প্রকৃত তথ্য জেনে খাবার গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।